ছাগল কি সরকারের চাইতে এত পাওয়ারফুল হয়ে গেল? বেনজিরের 8টা না 9টা পাসপোর্ট, ও মাই গড! বেনজিরের এত সম্পত্তি, এই সমস্ত লোকজনের এত সম্পত্তি, ওনাদের এমপি একজন ভারতে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল, সাংঘাতিক ব্যাপার। এইগুলো কি গভর্নমেন্টের কোনো এজেন্সি নাই? দেশের একটা ছাগল সব সব এজেন্সির চাইতে শক্তিশালী হয়ে গেল ছাগল কাণ্ডে। আমি বলবো একটা ছাগল কাণ্ডে কিন্তু সমস্ত কিছু সামনে চলে আসলো। আশ্চর্য বিষয় হচ্ছে যে এখন লাজ লজ্জাহীনভাবেই সরকার কিন্তু এখনও তাদেরকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে। নওয়াজ মাহমুদ খোয়াম ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা গণমাধ্যমে অনেক দুর্নীতির খবর দেখতে পাচ্ছি, অনেক ফিরিস্তি আসছে। দুর্নীতি দমন কমিশনও তাদের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিচ্ছে। এই যে ধারাবাহিকভাবে দুর্নীতির খবর আসা, এটি আপনার কি মনে হয় কেন আসছে এখন? মানে এই দুর্নীতি তো তারা একদিনে করেনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএ টিভির সকল দর্শকবৃন্দকে, আমার সহ আলোচকবৃন্দ, তাদেরকেও ধন্যবাদ। অ্যাকচুয়ালি দুর্নীতির বিষয়টা তো এখন বাংলাদেশের মানে একেবারে শীর্ষ আলোচনা আর কি। জি, সর্বত্র এই আলোচনা। এইটা আলোচনা পত্রপত্রিকা খুললেই, টেলিভিশন, রেডিও, সমস্ত জায়গায়, সমস্ত ফেসবুক, সমস্ত মিডিয়াতেই কিন্তু দুর্নীতির বিস্তর সংবাদ বের হচ্ছে। এখন এই দুর্নীতিটা হচ্ছে কেন, সেটা গভীরে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে যে রাষ্ট্রের কোনো দায় আছে কিনা এখানে, সরকারের কোনো দায় আছে কিনা এখানে। রাষ্ট্র এবং সরকার যদি জনকল্যাণমূলক হয়, জনবান্ধব হয় এবং জবাবদিহিতামূলক সরকার থাকে, তাহলে পরে কিন্তু এই সমস্ত দুর্নীতি এই মাত্রায় যায় না। এটা ঠিক যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুর্নীতি সব জায়গায় কিছুটা মাত্রায় থাকবে, আছে বা থাকবে, কিন্তু এখন এটা একেবারে সীমা অতিক্রম করে একেবারে মানে দূর আকাশের নীল স্পর্শ করে ফেলছে, বহু দূরে চলে গেছে। এত দূরে চলে গেছে যে এখন এটা আমাদেরও কীরকম গা সব পরিস্থিতির মধ্যে আমরা চলে গেছি। এটা কখনোই আমরা তো ভাবতেই পারিনি যে এই যে সেনাবাহিনীর প্রধান বা পুলিশ প্রধান বা এনবিআর যারা কর্মকর্তা, এই যে দেখছি, ভীষণ ব্যাপার। এত এই সমস্ত দায়িত্বশীল লোকজন, তারা যে বিপুল পরিমাণ অর্থ বৈভব তৈরি করেছে, এখানে সরকার, তার তো কোনো দায়, সরকার কিন্তু বলে না যে আমার দায় আছে। আমরা আগে শুনতাম যে কোনো জায়গায় একটা রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করে কিছু লোক মারা গেলে রেলমন্ত্রী পদত্যাগ করে দিতেন। এখন দেশের একেবারে এত বড় শীর্ষ জায়গায় পুলিশ প্রধান, সেনাবাহিনীর প্রধান, সরকারের মন্ত্রী, সরকারের এমপি, এই যে কি হচ্ছে না হচ্ছে, এর দায় তো সরকার নিচ্ছে না। সরকার এখন একটা কথা বলছে যে আমরা দুর্নীতি ধরছি। আসলে তো কোনো দুর্নীতি কিন্তু সরকার ধরেনি। এগুলো প্রিন্ট মিডিয়াতে বা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় যখন চলে আসছে, তখন সরকার এগুলোকে নানা রকমভাবে দেখার চেষ্টা করছে। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে এখন লাজ লজ্জাহীনভাবেই সরকার কিন্তু এখনও তাদেরকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে, তাদেরকে সাহায্য করে যাচ্ছে। যেমন ধরেন যে তারা চলে গেল, বদলি, কালকে দেখলাম যে এই এনবিআর এর আরেকজন কর্মকর্তা কি, তাকে বগুড়া বদলি করে দিল। ফয়সাল বগুড়া বদলি হয়ে গেল। যে বদলি যেন সমাধান কেমন। এবং বদলি তো মনে করেন যে বেনজিরের বদলি হয়ে গেল সিঙ্গাপুরে, মানে বেনজির একটা বদলি নিয়ে সিঙ্গাপুরে চলে গেলেন। তারপরে এই যে মতিউর কোথায় গেলেন, তিনি হয়তো ব্যাংকক বা দুবাই চলে গেছেন। বিভিন্ন জায়গায় সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে এরা যে এই এয়ারপোর্ট পার হয়ে, দেশের সীমানা পার হয়ে এইভাবে চলে যেতে পারে না। এটা কিন্তু একটা বাচ্চাও বুঝে, একটা ছোট অবুঝ শিশুও বুঝবে যে এর পেছনে গভর্নমেন্টের হাত আছে। আমি বলছিলাম যে সরকারের এই যে দীর্ঘদিনের সরকারের মানে স্বৈরাচারী মনোভাব, এবং এখানে রাজনীতিহীনতা, এবং এখানে বিরোধী দলের অনুপস্থিতি, কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি,
এই সমস্ত করার কারণে আজকে গোটা রাষ্ট্রযন্ত্র এটা আওয়ামী লীগের কিন্তু নিয়ন্ত্রণে নেই। আজকে আওয়ামী লীগ নিজেই নিজের একটা সর্বনাশ ডেকে এনেছে। সরকার নিজেই এখন এই সমস্ত আমলাদের উপরে এমন মাত্রায় নির্ভরশীল যে তারা এই নির্বাচনের সময় যেন তেন প্রকারের নির্বাচন কি হয়েছে আপনারা জানেন, যে এই পার্লামেন্টের নির্বাচন বলেন, লোকাল গভর্নমেন্টের ইলেকশন বলেন, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, এই সমস্ত নির্বাচন যেভাবে হয়েছে, এই সমস্ত নির্বাচনের ভিতর দিয়ে সরকার তার ক্ষমতায় থাকার যে নিরঙ্কুশভাবে ক্ষমতায় থাকার যে চেষ্টা করেছে, এখানে গভর্নমেন্টকে এই সমস্ত লোকজনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে। যা খুশি তারা কর, মানে তোমরা করো, কিন্তু আমার ক্ষমতায় থাকতে হবে। এইরকম একটা জায়গায় যখন এসছে রাষ্ট্রের কোনো সংস্কার হয়নি, রাষ্ট্র গণমুখী হয়নি, মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রটা যেরকম গত 15 বছর বা 16 বছর আওয়ামী লীগ আছে, তাদের হাতে যে সংস্কারটা হওয়ার দরকার ছিল, যে সংস্কারের ভেতর দিয়ে রাষ্ট্রটা মানুষের কল্যাণমুখী হতো এবং দুর্নীতির মাত্রা বা বিভিন্ন আইন শৃঙ্খলার বিষয় সব কিছু যে ধীরে ধীরে কমে যাবে, এই না কমে কিন্তু এগুলো বাড়ছে। আমাদের সামনে বড় প্রশ্ন হচ্ছে যে এইগুলো যে বাড়লো, এগুলো যে কমলো না, দুর্নীতির মাত্রাটা যে বেড়ে গেল। দুর্নীতি যে আগে ছিল না তা কিন্তু না, কিন্তু দুর্নীতির মাত্রা কিন্তু ভয়াবহ আকার। আমি যেটা বললাম যে একেবারে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই যে গেল, এর পেছনে আমাদের বুঝতে হবে যে সরকার কোনো রাষ্ট্রের কোনো অঙ্গেরই, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে এই গভর্নমেন্ট কিন্তু কার্যকর রাখে নাই বা এটাকে ডেভেলপ করে নেই, উন্নত করে নেই, গতিশীল করে নেই, এটাকে আরও যেটা আমরা গুড গভর্নেন্স বলি, মানে একটা সুশাসনের জন্য উপযোগী করে কিন্তু গড়ে তোলে নাই। ফলে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় করাপশন হচ্ছে, দেখার কেউ নাই। বেনজিরের 8টা না 9টা আপনার কি বলে পাসপোর্ট, ও মাই গড, বেনজিরের এত সম্পত্তি, এই সমস্ত লোকজনের এত সম্পত্তি, ওনাদের এমপি একজন ভারতে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল, সাংঘাতিক ব্যাপার। এইগুলো কি গভর্নমেন্টের কোনো এজেন্সি নাই? দেশের একটা ছাগল সব এজেন্সির চাইতে শক্তিশালী হয়ে গেল ছাগল কাণ্ডে। আমি বলবো একটা ছাগল কাণ্ডে কিন্তু সমস্ত কিছু সামনে চলে আসলো। আমার মনে হয় যে ছাগল কি সরকারের চাইতে এত পাওয়ারফুল হয়ে গেল যে এই সমস্ত দুর্নীতিগুলোকে এই মাত্রায় সামনে আসলো। সুতরাং আমাদের বুঝতে হবে যে একটা কার্যকর সরকার দরকার, একটা গণমুখী সরকার দরকার, একটা গণতান্ত্রিক সরকার দরকার এবং একটা কল্যাণমুখী সরকার দরকার, যে সরকারটা রাষ্ট্রটাকে মানুষের উপযোগী করে গড়ে তুলবে। আমি আপনার কাছে আবার আসবো। আমরা ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।